আসসালামাইকুম। আমরা পাথরঘাটা উপজেলায় বরগুনা জেলার পাথরঘাটা অধীনে হাইটেনা গ্রামের বাসিন্দা। আমরা দুই অবদার ভিতরের লোক। বঙ্গোপসাগরের পানিগুলা, সাগরের যে সমস্ত পানিগুলো সব আমাদের এই এলাকায় ঢুকে গেছে বিষকেলি হয়ে বলেশ্বর। এর ভিতরে আমাদের ঘরবাড়ি, আমাদের লক্ষ লক্ষ টাকার মাছ সম্পদ চলে গেছে এবং মাঠে ফসল মুগ ডালের সিজন, মুগ ডালের ফসল কিছু তুলিছি, কিছু আনিছি, সেগুলো রক্ষা করতে পারি নাই। ঘরের মেজ তলাই গেছে এবং ডাল ভিজে গেছে, আর মাঠেটা তো নষ্টই হয়ে গেছে। তা মাছ নাই, লক্ষ লক্ষ টাকার মাছ নাই এবং ঘরবাড়ি পানিতে সব তলাই গেছে। ঘরের টিন মিন উড়ে গেছে, ঘরের মেজো মাটি সব ক্ষয়ে পড়ছে, গাছগাছরা নাই। এবং আমরা সামনে একটা মসজিদ আছে অবদা ভেরিবাদের দক্ষিণ পাশে, ওই মসজিদে ছিলাম, কিছু সেন্টারে ছিলাম, সেন্টারও যাইতে পারি নাই। যারা হয়তো আগে একটু গেছে তারা যাইতে পারছে, আমরা যাইতে পারি নাই। এখন পর্যন্ত এই আজ 2 দিনের ভিতরে এলাকায় কোনো খাওয়া দাওয়া নাই, মানুষ পাক করতে পারছে না, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, কোনো মোবাইলের ব্যবস্থা নাই। দূর দূরান্তে ছেলেরা যারা চাকরি করে কোনো দূর দূরান্তে খবর আমরা লইতে পারি। এবং ছেলেদের যে খবর লব কোথাও লইতে পারছি না, নেটওয়ার্ক নাই, বিদ্যুৎ নাই। এবং আমরা এখন এলাকার মানুষ অনেকেই না খাইয়ে আছে। কোনো এমপি, উপজেলা চেয়ারম্যান এবং কোনো লোক আসছে এখন পর্যন্ত দেখায় না যে এলাকায় কি ক্ষতি হয়েছে। এবং আমি প্রধানমন্ত্রীকে জানাইতে চাই, আকুল আবেদন, মন্ত্রী, ডিসি, এসপি কেউকে বলতে চাই, আমাদের অতি শীঘ্র যেন আমাদের এই এলাকা আসিয়া সে পরিদর্শন করে দেখে আমাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আমরা এখন পর্যন্ত তাদের কোনো সহায়তা পাই নাই। অনেক মানুষ না খাইয়াছে, গ্রামে পাক করতে পারতেছে না, চুলা নাই, কোনো ব্যবস্থা নাই, যোগাযোগের ব্যবস্থা নাই। রাস্তায় যে উঠবো গাছ পরে সমস্ত রাস্তা ব্লক হয়ে গেছে, কোনো দিকে যাইতে পারছে না, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে, ডিসির কাছে, এসপির কাছে এবং উপজেলা চেয়ারম্যান, নির্বাহী অফিসার যারা আছে আমাদের সাক্ষাতে আসিয়া তারা দেখুক যে আমরা কি অবস্থায় আছি। এখন পর্যন্ত আমাদের কোনো লোক এখান পর্যন্ত আসে নাই। এই বলে আমার কথা দেখে উপরস্থ যারা আছে তারা এসে যেন আমাদের এই সুব্যবস্থা করে এবং আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা পুঙ্খানুপুঙ্খে তদন্ত করে। আমি কথা কি বলছি, মিথ্যে বলছি, দেখুক, তারা প্রমাণ করে দেখ। লক্ষ লক্ষ টাকার মাছ পুকুরে নাই সমস্ত। এই বলে আমার বক্তব্য শেষ।